যে বেনজির টিকবে না। টিকবে না কেন জানেন? যার যতটুকু লিমিট যখন ক্রস করে ফেলে, হোক সেটা কেউ আপনাকে দিয়েছে অথবা দিলেও আপনার সবসময় নেওয়া উচিত নয়। আপনাকে বলেছে খুন করতে, তখন তো তালে তালে খুন করেছেন জামাত শিবিরকে, তখন তো তালে তালে গুম করেছেন হেফাজতকে, তখন তো তালে তালে পাঁচিমের শাপলা চত্বরে হামলা করেছেন। কিন্তু কোন মায়ের সন্তানের আজকের গজব আপনার উপরে এসে পড়েছে? কতগুলো মা বোনকে আপনি মানে নিজেই জীবন শেষ করে দিয়েছেন, ক্রস ফায়ারে পাঠিয়েছেন। কারো লাগবে না হেফাজত, জামাত শিবির, এই বিএনপি বাদ দেন না, এদের কথা বাদই দিলাম। আপনার আওয়ামী লীগের যে কমিশনার চট্টগ্রামের, কক্সবাজারের সেই চট্টগ্রামের যে একজন ইকরাম কমিশনার সম্ভবত নাম, তার বদদোয়া, তার স্ত্রী পুত্র সন্তানদের, কন্যা সন্তানদের বদদোয়া আপনি কি সহ্য করতে পারবেন? আমি তো দেখেছি আওয়ামী লীগের কেউ তার প্রতিবাদ করে নাই, আমি করেছি। অ্যাজ এ হিউম্যান হিসাবে একজন কমিশনারকে যখন ক্রস ফায়ারে হত্যা করে তখন তার মোবাইলটা অন করা ছিল। কি করুণ দৃশ্য! সন্তানরা কান্না করছে, বাবা অন্যদিক থেকে ফোন রিসিভ করা অবস্থায় শুনতে পাচ্ছে গুলি হচ্ছে। কার উপরে? বাবার বুকের উপরে ঝাঁঝরা করে ফেলেছে, স্বার্থের কাছে বিক্রি হয়ে, টাকার কাছে বিক্রি হয়ে। এবং এই বেনজির সেই একরাম হত্যার কারণে স্পেসিফিকলি এই যে নিষেধাজ্ঞা খেয়েছে সেখানে উল্লেখ করাই আছে যে বেনজিরের অপরাধ কি। ওই অপরাধের মধ্যে একরামটা যে সরাসরি হুকুমদাতা ছিল বেনজির। এখন উনি সুফি সাধক সাজতে চেয়েছে, উনি এখন বাড়িতে বসে তসবিহ তাহলিল পড়বে। উনি এখন মনে করেছিল যে অন্ধকারে চলে গেলে কেউ হয়তো আমাকে আর খুঁজে পাবে না। উনি মনে করেছিল যে আমি হয়তো পার পেয়ে যাব। যদিও খানিকটা বেনজির টের পেয়েছে যখন তার আর এক্সটেনশন হলো না, তিনি যখন পুলিশের আইজি থেকে বিদায় নিলেন, তখনই তার উপরে ওই ধরনের, তাকে বিদায় নিয়ে মানে ওই অর্থে বড় ধরনের কোনো আয়োজন, তাকে বিদায়ের পরে সরকারের তরফ থেকে কোনো ধরনের তার প্রতি কোনো টোপ দেয়া, তাকে কোনো দেশে পাঠিয়ে মানে আবার রাষ্ট্রদূত করা কিংবা এমপি ইলেকশন করানো, এ ধরনের জায়গা থেকে তিনি যখন কোনো মানে আশা পাননি, তখন তিনি কিন্তু একা একা চুপসে গিয়েছেন। কিন্তু বলেছে না, বিচার হবেই হবে। এখন আমাদের ধারণা হতে পারে যে তাহলে আমরা আজকে তার এই কঠিন সময়ে হ্যাপি কেন? হ্যাঁ, আমরা হ্যাপি এজন্য এই আওয়ামী লীগই তার পক্ষে অবস্থান করে এতদিন পর্যন্ত তাকে সহিশুদ্ধ ফেরেশতা বানাতে চেয়েছে। সেই আওয়ামী লীগের আমলে তিনি এখন বিচারের কাঠগড়ায় তাদের এমপি, তাদের আত্মীয় স্বজন, তাদের লোকজন, তাদের কারণে তাকে দাঁড়াতে হচ্ছে। আমার যেটা ভয় হচ্ছে, বেনজির যে কোনো এক জায়গায় মানে শর্ট খেয়েছে, কোনো এক জায়গায় তার ভুল হয়েছে। আমরা আমাদেরকে যত মানুষকে হত্যা করেছে যেটা ভাবছি এই কারণে আমার বেনজিরকে অ্যারেস্ট করা হবে, বেনজিরকে দুর্নীতির কারণে ধরা হবে, তাও নয়। বেসিক্যালি বেনজির এই হাসিনা পরিবার অথবা তার নিকটস্থ কোনো ব্যক্তি অথবা আওয়ামী লীগের বড় কোনো রাঘব বোয়ালদের একেবারে শেষ পর্যায়ে গিয়ে কোনো একটা বেদবি তার মাধ্যমে সংগঠিত হয়েছে, যেখান থেকে তিনি আর মুক্তি পাননি। স্বাভাবিকভাবেই আপনারা জানেন যে বাংলাদেশের কয়েকদিন আগে, আপনার কয়েকদিন না কয়েক বছর আগে, আপনার নিশ্চয়ই মনে আছে, এখন উনি আবার সংসদ সদস্য হয়েছেন, আপনার ওই যে কি বলে কাদের সিদ্দিকীর ভাই লতিফ সিদ্দিকী। লতিফ সিদ্দিকী শেখ হাসিনার গুড বুকের একজন ব্যক্তি, তিনি একজন ফুল মিনিস্টার ছিলেন। কিন্তু লতিফ সিদ্দিকীকে কিন্তু বহিষ্কার করা হয়েছে কখন? যখন তিনি কাবা শরীফের বিভিন্ন ওই যে সমালোচনা করেছেন, মক্কার সমালোচনা করেছেন। কিন্তু মক্কার সমালোচনার জন্য তাকে কিন্তু বিদায় নিতে হয় নাই, বিদায় নিতে হয়েছে সজীব ওয়াজেদ জয়ের যে দুর্নীতির কথাটা বলে ফেলেছেন, যে উপদেষ্টা হিসেবে এত এত টাকা পেয়েছে, তখন। আমার কাছে মনে হচ্ছে এই বেনজিরকে সরকার আটকাবে হয়তো দুর্নীতি দিয়ে, আটকাবে হয়তো তার এই খুন খারাপে বিভিন্ন জায়গায়। মানুষকে তো আটকাতে চাইলে আটকাতেই হবে, কিন্তু তার কোনো এক জায়গায় আমার মনে হয় তার ছিঁড়ে গিয়েছে, সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, যে কারণে ওনার নেটওয়ার্কটা এখন আর কাজ করতেছে না, আগের মতো এই অবস্থা নেই। আমি আজকের এই বেনজির সাহেবের এই বিচার শুরু হওয়া, দুর্নীতির তদন্ত হওয়া, এই জায়গা থেকে বাংলাদেশের সমগ্র পুলিশ, বাংলাদেশের যারা যারা আমাদের রক্ত চুষে চুষে খেয়েছেন, আপনাদেরকে সাবধান করে অ্যালার্মিং আপনাদের জন্য আপনাদেরকে বলে দিতে চাই, পৃথিবীর কেউ যদি আপনাকে মানে একেবারে মাফও করে দেয়, আপনি মুক্তি পাবেন না। আল্লাহর দরবার থেকে বিচার দুনিয়া আখিরাত দুজায়গায় হবে, এবং দুনিয়ায় অপদস্থ হওয়ার সম্ভাবনা আপনাদের বেশি। যে পরিমাণ জুলুম অত্যাচার করেছেন, এই যে 28 অক্টোবরের মানুষদেরকে মেরেছেন, গুলি করেছেন, হত্যা করেছেন, মানে ছত্রসঙ্গ করে দিয়েছেন, পোস্টার বিলি করতে গিয়েছে পিছন থেকে গুলি করে মানুষগুলোকে মেরে ফেলেছেন। কার কথায় মেরেছেন? কার নির্দেশে এই হত্যাযজ্ঞ চালিয়েছেন? আপনারাও এই বেনজিরের মতোই কিন্তু আপনাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতেই হবে। এবং আমি এও বলছি, বেনজিরকে টান দেওয়ার পরে কয়েকটা সম্ভাবনা বাংলাদেশে আছে। এক, বেনজিরের সাথে যারা সঙ্গপঙ্গ ছিলেন, আপনারাও কিন্তু এই টানের মধ্যে চলে আসার সম্ভাবনা আছে। এটা করতে গিয়ে দুটো জিনিস হতে পারে। একটা হতে পারে এই প্রশাসনে বিশৃঙ্খলাও তৈরি হবে,
একে অপরের মধ্যে মানে মানে কি বলে নিজেদের মধ্যে বিশ্বাসঘাতকতা তৈরি হবে, একজন আরেকজনকে দোষ দেওয়া শুরু করবে, কেউ কাউকে বলবে যে তোমার কারণে আমার এই সমস্যা, আমার কারণে তোমার এই সমস্যা, এগুলো বলে নিজেদের ঘরের মধ্যেই নিজের আগুন ধরিয়ে দিবে। আমরা সবসময় জানি যে অতিরিক্ত কোনো কিছুই কোনো জায়গার জন্য কল্যাণ বয়ে নিয়ে আসে না। বাংলাদেশে যেই সকল পুলিশ, যেই সকল অফিসাররা, যেই সকল লোকেরা শেখ হাসিনার দালালি করছেন, রাষ্ট্রের টাকা খেয়ে, রেমিটেন্সের টাকা খেয়ে, বিদেশ থেকে টাকা পাঠানো, সেখান থেকে বেতন নিয়ে নিজের ছেলে সন্তানদেরকে দুর্নীতিগ্রস্ত বানাচ্ছেন আমাদের টাকা দিয়ে, আর আপনারা মনে মনে ভাবছেন যে কিয়ামত পর্যন্ত খুব ভালো থাকতে পারবেন, আমার কাছে খুবই সন্দেহ হয়। এই যে ডিবির হারুন টারুন আছে, একজনও এই দুনিয়া যদি সত্য হয়, এই আখেরাত যদি সত্য হয়, এদের বিচারে কাঠগড়ে আসতেই হবে। এখন আপনি বলতে পারেন কয়দিন পরে আর কয়দিন আগে, আপনি নিজে দেখেন বেনজির বিদায় নিয়েছে কয় মাস হয়েছে, কয় বছর হয়েছে? লেস দ্যান 5 years আই থিঙ্ক। মাত্র 2-3 বছরের মধ্যে আগেই তো তিনি বিদায় নিয়েছেন। তো 2-3 বছরের মধ্যে যে লোকটি বিদায় নিয়েছেন, তাতেই ইতিহাস পরিবর্তন হয়ে যাচ্ছে। দুদক তার পিছনে লাগবে না, দুদককে নামানো হচ্ছে। একদিনের নোটিশে দুদক আজকে এসে তাকে তদন্ত করতে বাধ্য হচ্ছে, এবং জনগণের কাছে ইমেজ ক্রিয়েট করতে আওয়ামী লীগ বাধ্য হচ্ছে যে কিছুটা হলেও যদি বেনজিরের বিচার করা যায়। তাহলে এখন বেনজির চিন্তা করে দেখো, যার জন্য তুমি করলা চুরি, যার জন্য জীবনটাকে উজাড় করে দিয়ে মানুষের রক্ত চুষে চুষে খেয়েছো, সেই তো তোমার পাশে থাকবে না। কিন্তু সৎ অফিসার থাকলে, কেউ পাশে না থাকলেও আল্লাহ তখন পাশে থাকে, কোনো ক্ষতি হয় না। কারণ যদি আপনি এই মানুষগুলোকে হত্যা না করতেন, আপনাকে আওয়ামী লীগ যদি ভালো নাও বাসতো, আপনার ক্ষতি করতে পারতো না। আপনার চূড়ান্ত পর্যায়ে গিয়ে আপনাকে শুধু শুধু খামাখা, বহু অফিসার আছে যারা নর্মাল রিটায়ারমেন্টে যায়, তা ওদেরকে নিয়ে কেউ পত্রিকায়ও লেখে না, সরকারেরও মাথা কামানি নাই, কিন্তু আপনাকে নিয়ে এটা শুরু হয়েছে, এটা আপনাকে প্রায়শ্চিত্ত ভোগ করতেই হবে। একটা জিনিস মনে রাখবেন, শেখ হাসিনা কিন্তু একটা জায়গায় খুবই খুবই স্বার্থপর। সেটা হচ্ছে তিনি যখন দেখেছেন যে আমার ছেলে সজীব জয় দুর্নীতিতে বিদেশে মামলায় আসামি, আসতে পারে না দেশে, মাঝে মাঝে আসে, মাঝে মাঝে আইসে আবার 1-2 দিনের মধ্যে চলে যায়। নির্বাচনের পর থেকে আজ পর্যন্ত আমি দেখিও না আসছে কিনা, যদি এসে থাকে আপনাদেরকে ছবি থাকলে পাঠান। তো এই ভদ্রলোক আমার সন্তান হয়ে বিদেশের মাটিতে মামলা হামলা খাবে, আর তোরা আমার এখানে বসে বসে টাকা পয়সা ইনকাম করে একেবারে সব ফুলে ফুসে ই হয়ে যাবে, তোদেরকেও মাঝে মাঝে একটু ট্রিটমেন্ট দেওয়া দরকার। আমি শেখ হাসিনার সম্পর্কে আমার একটা ধারণা হয়েছে, সেটা হয়েছে শেখ হাসিনা প্রয়োজনে আপনাকে কঠিন ভাবে ব্যবহার করতে জানে, কঠিন ভাবে। তখন আপনার সমস্ত রশ্মি ছেড়ে দিবে, একদম আপনি বুঝতেই পারবেন না যে আপনার জন্য কি কি করণীয়, ভবিষ্যৎ কি অপেক্ষা করছে, সব ছেড়ে দিবে। বলবে তুই দুর্নীতি করবি কর, নারীবাজি করবি কর, টেন্ডারবাজি করবি কর, পুলিশের যা লাগে তাই কর, তুই আজকে রাতটা আমারে বাঁচা, কি ভোট চুরি কর, ডাকাতি কর, অমুকের মারা দরকার মার, ক্রস ফায়ার কর। শেখ হাসিনা কিন্তু দিস ইজ ভেরি গুড থিংস, মানে তার ওয়েতে এই ব্যাড কাজটাকে সে গুড ওয়েতে হ্যান্ডেল করতে পারে, কি যে কোনো মূল্যে আপনাকে ব্যবহার করে তার স্বার্থ শুদ্ধি করে ফেলবে। কিন্তু মজার বিষয়, ভয়ের বিষয় হচ্ছে এই যে কয়েক মাস পরে যখন তিনি জানেন যে আপনার দ্বারা আর কোনো লাভ নেই, আপনাকে চেটে খেলে আর কোনো উপায় নেই, তখন আপনাকে এমন একটা ঝাপটা মারবে না, ওই ঝাপটা আর সহ্য করতে পারবেন না। মনে আছে জাতীয় পার্টির কথা, রওশনের সাথে পালে পুষে রাখতো কে? শেখ হাসিনা। রওশনের সাথে কে কাজে লাগাইতো কি? শেখ হাসিনা। তার শ্বাসটা শুধু জীবিত থাকে, সেই জন্য থাইল্যান্ডে পর্যন্ত যত চিকিৎসা নিয়েছে আমার কাছে তথ্য আছে, আপ টু বটম, ফ্রম দ্য বিগিনিং আনটিল দ্য এন্ড, অল কস্ট বিয়ার বাই শেখ হাসিনা। শেখ হাসিনা পে করেছে, তাকে সে কারণে বিরোধী দলীয় নেত্রী রেখেছে। কিন্তু যখন প্রয়োজন নাই, শেখ হাসিনা সাক্ষাৎ করার সময় পায় না। এখন শেখ হাসিনা এই মানে আপনার রওশনের সাথে এমপি হবে হবে না, তাতে তার কিচ্ছু যায় আসে না। আবার ওই যে মানে পচা কুমার, আপনার বর্তমান সবচেয়ে বড় মুনাফিক জাতীয় পার্টির যারা ছিল, প্রয়োজন ছিল কিছু কিছু জায়গায় তারা স্যাক্রিফাইস করেছে, এগুলোকেও প্রয়োজন মাফিক তিনি বাটা দিলে দেবেন, না দিলে না দেবেন, তার মতো করে তিনি করবেন। এক বাক্যে শেখ হাসিনার নিজের যেখানে নিজস্ব কোনো বিশ্বস্ততার জায়গা নেই, তাকে বিশ্বাস কেউ করতে পারে না, সেই জায়গায় আপনারা যারা দুর্নীতি করছেন, দুষ্কৃতি করছেন, তার হুকুমে গোলামি করছেন, গুলি করে আমার ভাইদের রক্ত চুষে খাচ্ছেন, আপনারা কেউ রেহাই পাবেন না। আমি আপনার এই শেখ হাসিনার আমলে আপনার এই কি বলে আমাদের এই বেনজিরের ফাঁসি হবে কিংবা তার জেল হবে, সেটা নিয়ে আমি খুব আশান্বিত নয় যে আমার হতেই হবে। কিন্তু আমি আমার আনন্দের জায়গা এটাই যে আমরাই তো বেনজিরকে দুর্নীতিবাজ বলেছিলাম, আমরাই তো বেনজিরকে বলেছিলাম যে বেনজির একটা খুনি। বেনজির বাংলাদেশের সবচাইতে বেশি মানুষ স্বাধীনতার পর যদি কোনো ব্যক্তি পুলিশ অফিসার হত্যা করে থাকে, র্যাবের পরিচালক হত্যা করে থাকে, তার নাম বেনজির। সেই বেনজিরকে আওয়ামী লীগ সার্টিফিকেট দিয়ে তাকে পুত পবিত্র বানিয়েছিল। এখন সেই আওয়ামী লীগই তার বিচার করতে গ্যারাকলে পরে হোক, নিজেদের ভিতরে কোনো একটা শুরু তো হয়েছে, ভিতরে ভিতরে গ্যাঞ্জামটা একটা লেগেছে,
তো এই গ্যাঞ্জামে পড়ে হোক তাকে এখন এই জায়গায় আসতে হচ্ছে। আমার বিশ্বাস যারা যারা রক্তের সাথে বেইমানি করছেন, দেশের সাথে বেইমানি করছেন, কেউ কিন্তু ভালো থাকতে পারবেন না। শিক্ষা গ্রহণ করুন ইতিহাস থেকে। ১/১১ পরে মঈন ফখরুদ্দিনরা বাংলাদেশের সবচেয়ে একেবারে সদল বলে সগৌরবে বড় বড় হুঙ্কার দিয়ে ক্ষমতায় ছিল। আজ তারা কোথায়? বাংলাদেশে এখন তাদেরকে খুঁজে পাওয়া যায় না। ক্ষমতা শেষ, এখান থেকে পালিয়ে গিয়েছে। কোন দেশে আছে তাও কেউ জানে না। মাঝে মাঝে মানুষ ছবি পোস্ট করে, দেখলে খুব মায়া লাগে। চেহারা চুলাতের অবস্থা নাই, ভিখারির মতো রাস্তায় দাঁড়িয়ে আছে ফখরুদ্দিন, মঈনুদ্দিন। চেহারাগুলো বিকৃত, অসুস্থ, গ্লানি। এগুলো কেন? বটদোয়া, মানুষের দীর্ঘশ্বাস। এই আওয়ামী লীগের প্রত্যেকটি জুলুমবাজ নেতাকর্মী, পুলিশের প্রত্যেকটি জুলুমবাজ যারা যারা এই অপকর্মগুলো করেছেন, আপনারা প্রত্যেকেই এই ধরনের কুৎসিত চেহারার জন্য অপেক্ষা করতে হবে। কুৎসিত চেহারাই নয়, শুধুমাত্র কুৎসিত আপনাদের চরিত্র জনগণের কাছে আপনারাই উন্মোচিত করবেন, সেটাই বাংলাদেশের জনগণ দেখবে। 1975 সাল বিএনপি ঘটায় নাই, জামাত ঘটায় নাই, হেফাজত ঘটায় নাই, চরমনাই ঘটায় নাই, আপনারা আওয়ামী লীগই ঘটাইছেন। নিজেরা নিজেদের স্বার্থের দ্বন্দ্বে 75 ঘটিয়েছিলেন, মনে আছে তো ইতিহাস। বাংলাদেশে আজ আপনারা সেই জায়গায় লেজে গুবরে অবস্থা তৈরি করে ফেলবেন। একটা সময় আসবে কেউ বিশ্বাস করবে না শেখ হাসিনাকে। যারা এখনো মনে মনে ভাবছেন যে অনেক তালুকদারি করে ফেলেছেন, কিচ্ছু করেন নাই। বাংলাদেশের মানুষের হৃদয় থেকে আপনারা চলে গিয়েছেন। আর এটা পারা যায় না বন্ধুরা আমার। কাউকে কষ্ট দিয়ে আমি একটা দল করতে পারি, কিন্তু আমার চোখের সামনে আওয়ামী লীগ থাকলে তাকে গুলি করে মারতে হবে, এই শিক্ষা তো আমার ধর্ম কিংবা দল দেয় না। আপনি আওয়ামী লীগ আজ যা করেছেন সমগ্র বাংলাদেশের নাগরিকদের সাথে, কত শিবির মেরেছেন বলেন, হিসাব আছে? কত হাজার শিবির মেরেছেন, কত হাজার জামাত মেরেছেন যুদ্ধাপরাধী ট্যাগ লাগিয়ে। এখন তো যুদ্ধাপরাধীর তালিকাই আল্লাহর মেহেরবানি আপনারা করতে পারেন না। কেন পারেন না জানেন? আপনাদের মুক্তিযোদ্ধা মন্ত্রী বলে যুদ্ধাপরাধীর তালিকা করলেই আপন লোকদের নাম চলে আসে, বিশেষ ব্যক্তিদের নাম চলে আসে। কেন এখন লজ্জা লাগে? বিশেষ ব্যক্তি আপনার বেয়াই, আপনার তালই, আপনার ছোট ভাই, আপনার আত্মীয়, আপনার মামা খালু, এই তো। এতদিন খেয়াল ছিল না? তাহলে নিষ্ঠুর ভাবে যেই আলেমদেরকে আপনারা ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, সেই নিজাবি মুজাহিদ, আলী হাসান মুজাহিদ, কাদের মোল্লা সাহেব, মীর কাসেম আলী, এরপরে আপনার যাদের কি আপনারা হত্যার কাণ্ড ঘটিয়েছেন, তাদের রক্ত কি খালি যাচ্ছে? চট্টগ্রামের বীর চট্টলার সালাউদ্দিন কাদের চৌধুরীকে ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন। কি অপরাধ, কি অপরাধ বলেন? আর এখন এই যুদ্ধাপরাধী ইস্যুটা একটা খেলনা হয়ে গিয়েছে। আপনাদের আমলেই আপনারা অপারগতা প্রকাশ করছেন যে তালিকা প্রকাশ করা যাচ্ছে না। নৌপরিবহন মন্ত্রী সাবেক সম্ভবত শাহজাহানকে একটা দায়িত্ব দেওয়া হয়েছে, তিনি বলছেন সর্বসাকুল্যে 113 জনের না 14 জনের নাম তার কাছে আছে, তাও যদি ঘোষণা করতে বলে বলতে পারবো না, এলে পারবো না। তালিকা হচ্ছেই না, ধরে নিন আর হচ্ছে না। এই তো আওয়ামী লীগ। এইভাবে করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে মানুষগুলোকে হত্যা করেছেন। হেফাজতে ইসলামের রাতের বেলা লাইট লিবিয়ে তারপরে সেই মানুষগুলোকে, কি অপরাধ ছিল বলেন? আমার সেই মাদ্রাসা শিক্ষার্থীদের, গরিব অসহায় মানুষদেরকে বেনজির সাহেব মেরেছেন। হয়তো কয়েকটি লাশ গিয়েছে, কিন্তু মাদ্রাসার মৌলবীরা এখনো গ্রামগঞ্জে বুক ফুলিয়ে হাঁটে, মিলাদ পরে, ক্যাম্প পরে, মসজিদ চালায়, মাহফিল করে। কিন্তু আপনি বেনজির পুলিশ অফিসার হয়েও ঠান্ডা মাথায় বাহিরে গিয়ে 5 স্টার হোটেলে একটা প্রোগ্রামে জয়েন করতে পারেন না। এটাই তো আল্লাহর শাস্তি।